বলো কাকে জিজ্ঞেস করব? দেখছো কেউ বলতে পারছো না, যে একটা কনফিডেন্স ভাবে বলো যে আমাকে জিজ্ঞেস করুন। আরে আমি কেউ খাতা কিন্তু দেখবে না। আচ্ছা, মানে জিজ্ঞেস করব। ঠিক আছে, আমি দেখি তাহলে কি অ্যান্সার করতে পারছো। চলো, তোমরা কিন্তু ভয়েস করতে পারবে, হ্যাঁ আজকের এই রিভিশনে ভয়েস করতে পারবে, ঠিক আছে। আচ্ছা তাহলে নীলিমা বলো যে, যাকে জিজ্ঞেস করব সে বলবে, ঠিক আছে। নীলিমা বলো যে পোলিও রোগটি কোন অঙ্গকে আক্রান্ত করে? নীলিমা একমাত্র বলবে। আচ্ছা ট্রিকটা বলো। গুড, খুব সুন্দর। আচ্ছা খুব ভালো হয়েছে, দেখো। চলো এবারে না পারলে কোনো অসুবিধে নেই, না পারলে কোনো অসুবিধে নেই, কারণ ক্লাস অনেকে অ্যাটেন্ড করে কিন্তু সবাই তো পারে না। ইউটিউবে যে ফ্রি ক্লাসগুলো হয় অনেকে অ্যাটেন্ড করে, তো সবাই তো পারে না। 2024 বলো অনেকে অ্যাটেন্ড করেছে, সবাই কি পেয়েছেন না? সেই রকমই এক থেকে যে আমাদের 5টা ব্যাচ চলছে, তো এই ব্যাচে অনেকে স্টুডেন্ট আছে, সবাই তো পারবে না। সবাই পারবে কি না? সবাই পারবে না। চলো আমি নেক্সট দেখব, নাজজিয়া বলবে এবারে যে ট্রাকোমা এই রোগটি কোন অঙ্গকে আক্রান্ত করে? ট্রিকটা বলো। মানে ভুলে গেছো? এরকম কিছু মানে ভুলে গেছো? চোখ নষ্ট। প্রতিমা বলো। খুব সুন্দর, আমি তো এখানে একটা গান বলেছিলাম, হাম তো মাল পিয়েঙ্গে, হাম তো মাল পিয়েঙ্গে, বলেছিলাম। কিন্তু এটা তো ভোলার কথা নয়, কারণ এটা তো ট্রেন্ডিং একটা সং। এখানে তো ভোলার কিছু ছিল না, যদিও ভুলে গেছে, যাই হোক বিভিন্ন কারণে ভুলে যাচ্ছে। পড়াগুলোকে মনে রাখার চেষ্টা করবে, অন্যান্য যারা যেগুলো আননেসেসারি সেগুলো মাইন্ডে ঢোকাবে না। আননেসেসারি কোনো জিনিস মাইন্ডে ঢোকাবে না, যেটা তোমার কাজে লাগবে সেগুলো মাইন্ডে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। চলো আচ্ছা প্রতিমা তুমি বাকিগুলো বলো তো। তুমি যেটা বললে যে তুমি ট্রিকটা বলে এবং চোখের, হ্যাঁ হ্যাঁ, ট্রিক ধরে ধরে বলো না, সহজ হয়ে যাবে, ট্রিক ধরে ধরে বলো। হুম, হুম, বাহ, ঠিক আছে। শিল্পী বলো। শিল্পী বলবে ডিপথেরিয়া কোন অঙ্গকে আক্রান্ত করে? কোথায়? কোন হসপিটালে? হ্যাঁ। জঙ্গিপুরে নয়, মহিষাইলে। হ্যাঁ, মহিষাইল, মহিষাইল বিপিএসসি তে গন্ডগোল লেগে গেল, বুঝতে পারছো তাহলে? হ্যাঁ ঠিক ঠিক, তাই। আচ্ছা যাই হোক, এইভাবে বুঝতে হবে, হ্যাঁ। আচ্ছা পরবর্তী বেনজির বলবে, না পারলে কোনো সমস্যা নেই, জাস্ট আমি এইভাবে সকলকে রিভিশন করাতে চাই। আমার যারা পেড ব্যাচের স্টুডেন্ট আছো তোমরা বোন অনুযায়ী,
তোমরা যদি চান্স পাও আমাকে ভালো লাগবে, আমাকে ওই দিনটাই শুধু ভালো লাগবে যেদিন আমাকে তুমি জানাবে যে দাদা আমি চান্স পেয়ে গেছি। বাকি লাইফটা তো তোমাদের, যারা নভেম্বর থেকে ক্লাস করছে, যারা চান্স পেয়ে গেছে, কি আমাকে জানিয়েছিল যখন পেয়ে গেছে, বাকি জীবনটা এবার ওদেরই। ঠিক আছে, তো যাই হোক বিনজির, তুমি কি বলবে? তুমি বলবে আচ্ছা আমি মস্তিষ্কের সাথে কোন রোগটা বলেছিলাম যেটা মস্তিষ্কের সাথে সম্পর্কিত? বলো বলো, পুরোটা বলো, বেনজির বলো, বেনজির বলো। ট্রিকটা মনে রাখুনি? আচ্ছা তারপরে বলো, তারপরে কাকে জিজ্ঞেস করি? ঠিক আছে, খুব সুন্দর হচ্ছে, সকলে খুব ভালো বলছো। আমি এটাই চাই যে এইভাবে তোমরা রিভিশন করো, খুব সুন্দর হচ্ছে। ঠিক আছে, এভাবে আমরা মাঝে মাঝে কিন্তু ক্লাসগুলো যা করাবো তার অবশ্যই রিভিশন করে নেব। ঠিক আছে, যাতে তোমাদের সমস্যা না হয়, যাতে সবকিছু তোমরা মনে রাখতে পারো। ঠিক আছে, সবকিছু মনে রাখতে পারো। ওকে, আচ্ছা এবারে বলো আর কি ছিল বলো তো? আচ্ছা হ্যাঁ, ত্বকেরটা বলো তো, ত্বকেরটা কি বলবে? বাহ বাহ বাহ, খুব সুন্দর। ঠিক আছে, খুব ভালো হচ্ছে। হ্যাঁ চলো এভাবে রিভিশন করো। আচ্ছা জাম খেয়েছো তো নাকি? জাম খেলে কিন্তু মনে থাকবে, জাম না খেলে কিন্তু চলো এবারে আমাদের বায়োলজি হয়ে গেল, আমরা এবার ইংলিশের দিকে চলে আসব। আমরা সবকিছু মনে রাখবো, সবকিছু একবার যে আমরা পড়ে নেব, আমরা কিন্তু সেগুলোকে রিভিশন করতেই থাকবো পরীক্ষার আগের দিন পর্যন্ত সবকিছু রিভিশন করব। বুঝতে পারছো? চলো আমরা সবকিছু রিভিশন করব। আচ্ছা তো ইংলিশের কিছু প্রশ্ন তোমাদেরকে করি। হ্যাঁ, যে পারবে সে উত্তর দেবে, না পারলে শুনে নেবে, না পারলে রিভিশন তোমরা করে নেবে শুনে শুনে আর কি। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা তোমাদের কি ভালো লাগছে না এই মানে প্রসেসটা ভালো লাগছে না? তোমরা পারবে, দেখবে তোমরা পারবে, জাস্ট রিভিশন তোমাদের সময় থাকে না, আমি রিভিশন করে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা তোমরা পারবে, দেখবো আমি কিছু তোমাদের ইডিয়ম ফ্রেজেস করাচ্ছি, সব করলে পারবে। যারা ট্রিক গুলো মনে রেখেছে, আমি বইয়ের আগেও বলেছি, একবার ট্রিক যদি তুমি মনে রেখে দাও সারা জীবন তোমার মনে থাকবে। পরীক্ষা শেষ হলো কি আছে, তোমার ছোট ছোট যে বেবি হবে, বেবিদেরকেও তুমি শেখাতে পারবে, মানে এখন এমন ট্রিক শেখানো হয়। ঠিক আছে, আচ্ছা চলো পারবে সবাই। দেখো, অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড, অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড, বলো, পারবে সবাই পারবে। বাহ সুন্দর, খুব সুন্দর, এই যে ঝগড়া করা। আপেলটা কার বলেছিলাম, একদম সঠিক। দেখলে তোমরা পড়োনি, সুন্দর। তোমরা দেখো এই যে আমি রিভিশন করাচ্ছি না, তোমরা কিন্তু পড়োনি। কখন পড়েছিলে? যখন ক্লাস করেছিলাম। আর এখন পেরে গেলে, কেন পেরে গেলে বলো তো? ট্রিক্সের জন্য। যদি মুখস্থ করতে তাহলে কিন্তু পারতে না। আমি এই কারণে ট্রিকের সাথে তোমাদেরকে পড়াচ্ছি। সব ক্লাস রেকর্ড হয়নি গো, এই তোমার ওই কি বলে
কি বলে কাউন্সিলিং এর পর থেকে রেকর্ড হয়েছে, আগে এমনি ডেমো ক্লাস চলেছে। হ্যাঁ কাউন্সিলিং এর তারপরেও ক্লাসগুলো রেকর্ড নেই কয়েকটা, মানে আমি তো আগে তো ভর্তি হইনি, আমি লেটে ভর্তি হয়েছি। আচ্ছা কিছু কিছু ক্লাস তোমার দু একটা ক্লাস মনে হয় ইয়ে রেকর্ডটা দেওয়া হয়নি। হ্যাঁ ভুলে যায়, রেকর্ড দিতে ভুলে যায়, কয়েকটা রেকর্ড দেওয়া হয়নি। চাপ নেই, সব পেয়ে যাবে, চাপ নেই, ঠিক আছে। চাপ তো আমার। নামাজ পড়ার টাইমে হয়ে যাচ্ছে একটু। ও কি করব বলো, সময় তো খুব মুশকিল লেগে যাচ্ছে সময়গুলো গো। এই কারণে রেকর্ডগুলো দিয়ে দিই যে কার কত কিরকম সমস্যা থাকবে। যাই হোক চলো আমরা রিভিশন করাচ্ছি। হ্যাঁ তো নেক্সট আমাদের রিভিশন হচ্ছে অ্যাড ফিউয়েল টু দ্য ফ্লেম অর ফায়ার। বাহ খুব সুন্দর, দারুণ 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 হচ্ছে, খুব সুন্দর। চলো নেক্সট রিভিশন করো। আচ্ছা নেক্সট আমি একজনকে একজন করে ধরি তাহলে। কি মানুয়ারা বলবে, একজন করে ধরবো। হ্যাঁ আচ্ছা চলো মানুয়ারা বলবে যে অ্যাট এ স্টোন থ্রো, বলো। ভেরি ক্লোজ, মানে পাথরটা যদি হুম ছুরি তো কাকু করবে। বাহ খুব সুন্দর, ভেরি ক্লোজ, দারুণ। তোমার বাড়ি কোথায়, তাহলে বলে যে পাথর হুম কাছে, তো কাছে। ঠিক ঠিক ঠিক, গুড। আচ্ছা চলো তারপরে বলবে নীলিমা, বেল দ্য ক্যাট, বলো বেল দ্য ক্যাট। নীলিমা বলো। আচ্ছা কি বলবে? বাহ 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 খুব সুন্দর, দারুণ দারুণ ইঁদুরের পক্ষে অনেক কঠিন। দারুণ দারুণ, খুব সুন্দর। আচ্ছা এবারে বলো যে কি জিজ্ঞেস করি। আচ্ছা চলো জিজ্ঞেস করি। ব্লো অন ট্রাম্পেট। নিজের প্রশংসা করা। বাহ যেমন ডোনাল্ড ট্রাম্প যেমন প্রধানমন্ত্রী, বারে না, দারুণ। একদম একদম খুব দারুণ হচ্ছে। দেখছো তো আমার খুশি, দেখছো তো কিসের খুশি বলো তো? আমরা যদি পারি তোমরা পারলে আমার খুশি হচ্ছে, আমাকে ভালো লাগছে যে তোমরা পারছো। তাহলে পেয়ে নিলে কতটা খুশি থাকবো, অনেক। তাও উদাহরণ দাও একটা। হ্যাঁ কিসের উদাহরণ? আরে আমি এতটাই খুশি থাকবো এরকম একটা এক্সাম্পল দাও যে তোমরা চান্স পেয়ে গেলে। চান্স পাই তাহলে আপনি কোন চান্স পেয়ে যেতে হলে কি করব? চলো আচ্ছা নেক্সট বলো। বার্ন এ হোল ইন অনস পকেট। বুঝে যাই করা, এটা বলেছিলেন। হুম এটা ছিল পকেট, যদি পড়ে যায় সে পকেটে পড়ে যায়, পকেটে আটলে এটা পড়ে যায়, পড়ে গেলে ওটা পড়ে যায় পানিগুলো। বাহ বাহ বাহ, আরে না, অতিরিক্ত এক্সপেন্স হওয়া, অতিরিক্ত খরচ হওয়া। কারণ বার্ন মানে পুড়ে যাওয়া, আর ওয়ান্স পকেট কারো পকেট পুড়ে গেল, মানে তোমার পকেটে টাকা পয়সা আছে, টাকা পয়সা আছে পকেটে, পকেট পুড়ে গেল, তাহলে টাকা পয়সাগুলো কোথায় চলে যাবে? কোথাও নিচে পড়ে যাবে। খুচরো টাকা পয়সা কোথায়? নিচে পড়ে খরচ অতিরিক্ত তোমার হয়ে যাবে, তাই না? চলো নেক্সট, ব্যাড ব্লাড, বলো। খারাপ রিলেশন, দারুণ দারুণ দারুণ। আচ্ছা বিট দ্য ইয়ার। বালি কামড়ানো, মানে এটা মানে একটা বাতাসকে অজানা কামড়ানো, এটা ফালতু একটা ব্যাপার, কারণ কামড়ানো যাবে। বাতাসকে কামড়ানো, এও যদি হঠাৎ
ঠিক। তাহলে এটা কি হচ্ছে? ইউজলেস ইফোর্ট। এটা হচ্ছে আমাদের ইউজলেস ইফোর্ট, ঠিক আছে? মানে অযথা প্রচেষ্টা করা। এটা আমাদের কি হচ্ছে? এটা আমাদের হচ্ছে অযথা প্রচেষ্টা করা। কারণ তুমি কি বাতাসকে কামড়াতে পারবে? বাতাসকে কামড়ানো যায় না। তাহলে আমাদের এই যে আমরা চেষ্টা করছি এইভাবে কামড়ানো, সবাই তো আমাদের পাগল বলবে নাকি? আম নাম 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 করে যদি বাতাসকে কামড়াও, কি বলবে? পাগল বলবে না? তাহলে আমাদের যে প্রচেষ্টা, আমাদের যে এই যে চেষ্টাটুকু করছি বা বাতাসকে কামড়ানোর, তোমরা এই কামড়াতে পারে না, আরেকটু লাগবে আরেকটু লাগবে, তাহলে আমাদের যে চেষ্টাটুকু সেটা সম্পূর্ণভাবে বৃথা আর কি। ওকে, পরবর্তী, বিল্ড কাসেল্ট ইন দ্য ইয়ার। একদম ইম্পসিবল আমাদের সঠিক উত্তর। ঠিক, একদম। দিনের বেলা স্বপ্ন দেখা, ঠিক। দিনে স্বপ্ন দেখলে মনে থাকে না, রাতে স্বপ্ন দেখলে মনে থাকে, তাই না? দিনের স্বপ্ন দেখার মতোই আর কি। যাই হোক, আচ্ছা, ব্রেক দ্য আইস। ব্রেক দ্য আইস, বলো। কথোপকথন করা, বাহ। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, তাই নাকি? আচ্ছা, এটা কিন্তু বাস্তবে হয় না, ফেলে পালিয়ে যায়? হবে। প্রেম ভালোবাসা এরকম হচ্ছে? হ্যাঁ, যে, আরে যে করেছো, যে ভালোবাসা করেছো সে বলতে পারবে। কিন্তু এখনকার ভালোবাসা কিসের মতো? আমি একটা এই তোমাদের ইডিয়মও একটা করিয়েছিলাম, বলো। এটা করিয়েছিলাম, মনে হচ্ছে ইডিয়ম একটা করিয়েছি। তাই নাকি? তোমাদের মনে কত ক্ষোভ আছে বলো তো, অনেক ক্ষোভ আছে। যাই হোক, এই রিলেটেড আমি একটা তোমাদের ইডিয়ম বলেছিলাম, মনে আছে? যে বিপদ হলো অন্য বন্ধু চলে গেল। বলো দেখি সেটা ইডিয়মটা কি মনে রেখেছো? ইডিয়মের থেকেও কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে, পুরোটা মনে অবশ্যই রাখতে হবে। বলো কি বলেছিলাম? ফেয়ার ওয়েদার ফ্রেন্ড বলেছিলাম, মনে হচ্ছে? তাহলে হ্যাঁ, তাহলে কি হলো ব্যাপারটা? ব্যাপারটা বোঝা গেছে? ফেয়ার ওয়েদার ফ্রেন্ড মানে কি? মানে কি বলো? ফেয়ার ওয়েদার ফ্রেন্ড, আচ্ছা। তারপর হ্যাঁ, সুসময়ের বন্ধু না সেলফিশ বন্ধু?
তখন চলে যায়। সেটাই তো ফেয়ার ওয়েদার ফ্রেন্ড, মানে স্বচ্ছ, মানে একদম তুমি তোমার যখন ভালো পজিশন, তোমার যখন ভালো সবকিছু রয়েছে তখন তোমার বন্ধু আসছে, বাট যেই বন্ধুটা যখন তোমার বিপদ হচ্ছে সে চলে যাচ্ছে, তাহলে এই ধরনের ফ্রেন্ডকে আমরা অবশ্যই সেলফিশ ফ্রেন্ড বলবো। ক্লিয়ার হয়েছে? চলো, গ্রিজ দ্য পালম, গ্রিজ দ্য পালম বলো। হাতে লাগলে হাত চুলকায়। মানে কি? ঘুষ দেওয়া। তাহলে হাত চুলকালে আমরা বলি যে টাকা আসছে। বাহ, আরে না, বাংলাতে ঘুষ নেওয়া। বাহ, পুলিশরা যেটা করে। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক, ঠিক নাই? ওকে, খুব ভালোই পারছো তোমরা, তাহলে তোমাকে রুকারুকি খুব মুশকিল হয়ে গেল এবার। আচ্ছা আচ্ছা, এটা করেছিলাম, গেট ইনটু হট ওয়াটার, করেছি? এটা আমার মনে হয় করাইনি না। আচ্ছা, দরকার নেই, দেখো এটা একটা ট্রিক, দেখো, গেট ইনটু হট ওয়াটার, গেট ইনটু হট ওয়াটার মানেটা কি? দেখো কি হতে পারে মানেটা, বলো তো আগে। বলো, গেট ইনটু হট ওয়াটার। হ্যাঁ হ্যাঁ, কি গরম জলে কি হয়? গরম জলে পড়ে গেলা তুমি, কি করবে বলো? চিল্লাবে, বাহ। কি বলে চিল্লাবে বলো তো? কি বলবে? মাগে। আচ্ছা, আর? হ্যাঁ, বাবাকে তো আমার মনে হয় না কেউ বলে। বাবাকে বলে না, মাগে মরে গেল গে, বাঁচা বাঁচা, মাগে মরে গেল গে, বাঁচা। হ্যাঁ, তো কেন তুমি বলছো যে বাঁচাই কথাটা কেন বলছো? কি হলো তোমার হাতে? বিপদ চলে আসলো, তোমার বিপদ চলে আসলো, তোমার কষ্ট হচ্ছে, ঠিক আছে? গেট ইনটু ট্রাভেল, তোমার কষ্ট হচ্ছে, তোমার দুঃখ হচ্ছে, তোমার অসুবিধে হচ্ছে, তোমার প্রবলেম হচ্ছে বলে তুমি চিৎকার করছো কেন? কারণ হোয়াট ওয়াটার তোমার হাতে পড়ে গেল, তোমার গায়ে পড়ে গেল। হোয়াট ওয়াটার মানে তো কি? বিপদ। গরম জল মানে বিপদ। অনেক ট্রিক আছে, এগুলো এক এক করে করাবো, কোনো চাপ নেই। একবার, আচ্ছা এটা কি ভুলবে বলো? এটা ভুলবে? পরীক্ষায় প্রশ্ন আসবে, মানে অনেক রকম থাকতে পারে। মানে কি? ইংলিশ মানেটা অবশ্যই অন্য অন্য সিনোর থাকতে পারে, প্রবলেম থাকতে পারে, ট্রাভেল থাকতে পারে, ঠিক আছে, ডেঞ্জার থাকতে পারে, কিন্তু এগুলোর মিনিং তো একই, বিপদ, তাই নাকি? বিপদ, প্রবলেম অনেকটা কিন্তু এক, বুঝতে পারছো? একবার দেখালে কিন্তু একদম কোনো ব্যাপারই নেই, কোনো সমস্যা হবে না, শুধু রিভিশন করতে থাকো। আচ্ছা, হোল্ড অন স্ট্রং, হোল্ড অন স্ট্রং, টং মানে হচ্ছে জিহা, মানে যেটাকে আমরা জিবা বলি। এই একবার শুধু বলবো, সারা জীবন মনে থাকবে। আচ্ছা, তোমার জিবা আছে, মানে জিবাটা এখন কি করছে? তোমার কি জিহাটা দেখো তো। হ্যাঁ, ওহো, সেটা নয়, একটু ভালো করে দেখো। আচ্ছা, তোমাদের জিবা আছে তো, জিবাটাকে হাতে ধরো তো, প্রত্যেকে হাতে ধরো। ধরেছো? ধরেছো কি? হ্যাঁ, এটাই হচ্ছে কথা। এই যে বললে না যে ধরলে কি করে বলবো, এটাই হচ্ছে কথা, এটাই হচ্ছে মানে, ঠিক আছে? আমি এটাই জানতে চেয়েছিলাম, ধরলে কি করে বলবো, মানে কোয়াইট, কোয়াইট মানে শান্ত থাকা, সাইলেন্স থাকা। তোমরা সবাই ধরেছিলে, কিন্তু আমি যখনই বলছি কথা বলতে পারছিলে না, এটাই উত্তর। কিভাবে ছিলে?
শান্ত, চুপচাপ, সাইলেন্স, কোয়েট, পিস, এটা হচ্ছে সঠিক উত্তর। হোল্ড মানে কি? হোল্ড মানে অপেক্ষা করা বা ধরে রাখা। অন স্টং, টং মানে কি? টং মানে জিহ্বা বা জিভা বা আমরা কি বলি জিহা, মানে কি বলি জান, জিভা, আমরা জিভা বলি। হ্যাঁ, তো যাই হোক, জিভাটা হচ্ছে আমাদের গ্রাম্য ভাষা, জিভা। ঠিক আছে, জিভা হচ্ছে গ্রাম্য ভাষা, জিহ্বা বলা হয়। হ্যাঁ, তো দেখো হোল্ড মানে কি? হোল্ড মানে ধরে থাকা। অন, কারো জিভা তুমি যদি এইভাবে হাত ধরে রাখো, সে কেমড়ে নেবে, তোমার হাতকে কেমড়ে নেবে। কিন্তু তুমি তোমার হাতকে, জিহাকে হাত ধরে থাকো, তুমি কথা বলতে পারবে? মোটেই পারবে না। ঠিক আছে, তো এর মানেটা হচ্ছে কি? সাইলেন্স, কিপ কোয়েট, শান্ত থাকা। বোঝা গেছে? বোঝা গেছে না অসুবিধা হচ্ছে বলো? ক্লিয়ার হচ্ছে? চলো, আর কত শিখাবো তোমাদের। একবার দেখলে সারা জীবন মনে থাকবে, কোনোদিনই ভুলবে না। তোমরা বুড়ো হয়ে যাবে, বুড়ি হয়ে যাবে, দাদি হয়ে যাবে, নানি হয়ে যাবে, কিন্তু সারা জীবন মনে থাকবে। ঠিক আছে, আরো অনেক রয়েছে, আর কি আর বলবো তোমাদের, অনেক আছে। রিভিশন তাহলে আমাদের অনেক বড় রিভিশন হয়ে গেল গো, অনেক বড় রিভিশন হয়ে গেল। ফ্লগ এ ডেড হর্স, ফ্লগ এ ডেড হর্স, বলো। মানে কি? বৃথা চেষ্টা। তুমি যেটা মৃত্যু হয়ে যাবে তাকে যতই মারো, তোমার কিছু হবে না? ঘোড়ার কিছু হবে? কিছুই হবে না। মৃত জিনিসকে মারলে কি কিছু তুমি পাবে? কিছুই হবে না। বৃথা চেষ্টা। ঠিক আছে, একটু মনে রাখতে হবে। তারপর আমি বলেছিলাম, আচ্ছা, ফেয়ার অ্যান্ড স্কোয়ার, ফেয়ার অ্যান্ড স্কোয়ার বলেছিলাম, দেখি কার মনে আছে। ফেয়ার অ্যান্ড স্কোয়ার ভুলে গেছো? মনে রাখতে হবে গো। বাহ, খুব সুন্দর। সৎ, অনেস্ট, খুব সুন্দর নীলিমা বলেছো। ঠিক আছে, ফেয়ার অ্যান্ড স্কোয়ার বলেছিলাম। ফেয়ার মানে হচ্ছে কি? মানে ফেয়ার মানে হচ্ছে স্বচ্ছ, পরিষ্কার। কারো কারো মন যদি পরিষ্কার স্বচ্ছ হয় তাহলে কি হবে? কাদের মন পরিষ্কার স্বচ্ছ হয়? যারা সৎ, একদম সব দিক থেকে যারা সৎ, অনেস্টি, তাদের মনে পরিষ্কার স্বচ্ছ ফেয়ার হয়। ফেয়ার মানে পরিষ্কার বা স্বচ্ছ। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ওকে, ঠিক আছে। তাহলে আজকের রিভিশন গুলো আধা ঘন্টা রিভিশন করলাম। এইভাবে মাঝে মাঝে বিভিন্ন সাবজেক্টের উপর রিভিশন করাবো, বিভিন্ন সাবজেক্টের উপর, যাতে অসুবিধে না হয়। ঠিক আছে, আচ্ছা অঙ্কের কিছু, আচ্ছা যাই হোক, আমি পরে করাবো। ঠিক আছে, তো চলো, ঠিক আছে, থ্যাংক ইউ।